আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো ভাপা পিঠা। সিদ্ধ চালের গুঁড়াতে আমি দুধ দিয়ে মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণটাও দেব, দিয়ে সুন্দর মতো মাখিয়ে এরপরে চালনি দিয়ে চেলে নেব। আমার চালের গুঁড়ার পরিমাণটা বেশি ছিল, তাই হাফ লিটার দুধ লেগেছে গুঁড়াটা মাখাতে। ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে লবণটা গলে যায়। মাখিয়ে তারপরে আমি সুন্দর মতো চেলে নেব। আমার মাখানোটা শেষ। এখন স্টিলে একটা চালনিতে আমি চেলে নেব, চেলে তারপরে পিঠা বানাবো। এখন আমি একটা পাতিলে পানি দিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। পিঠাগুলো নারকেল আর গুড় দিয়ে বাটিতে দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে চুলার উপর দিয়ে দেব। দিয়ে পিঠাগুলো হলে তুলে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কেমন হয়েছে। এখন আমি পিঠাটা দিয়ে দেব চুলার উপরে। পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে ভাপটা ভালো মতো পিঠাতে লাগবে, তাহলে পিঠাটা কাঁচা থাকবে না। অনেক সময় পিঠা বানাতে গেলে পিঠা কাঁচা থেকে যায়, এজন্য পিঠাটা সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হয়। এখন পিঠাটা আমার হয়ে গিয়েছে, দেখেন পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব, বানিয়ে আপনাদেরকে দেখাবো। যারা পিঠা বানাইতে পারেন না তারা সিদ্ধ চাল পোলা চাল একসাথে ভিজিয়ে মেশিনে ভাঙায় নিয়ে এসে বানিয়ে দেখবেন, অনেক ভালো হয় পিঠা। আর সিদ্ধ চালের পিঠাটা অনেক সফট হয়, খেতেও মজা হয়। আমার ভিডিওগুলো কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমি নতুন ইউজার, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবুও আপনারা একটু দেখেন। আমরাও তো কষ্ট করেই ভিডিও বানাই, চেষ্টা করি ভালো করার। যদি খারাপ হয় আপনারা একটু ধরিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে জায়গা আমার শুধরানো লাগবে। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আপনাদের নতুন একটা বন্ধু হিসাবে আমাকে জয়েন করে নেবেন আপনাদের সাথে। আমার পিঠাগুলো বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।